আসসালামু আলাইকুম। আজ একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে ভিন্ন চারটি নাস্তার রেসিপি। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাগুলো আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন প্রথম নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটি বাটিতে নিচ্ছি একটি ডিম, দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সামান্য পরিমাণে লবণ। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব যেন চিনিটা গলে ডিমের সাথে ভালো করে মিশে যায়। চিনিটা যখন সম্পূর্ণ গলে ডিমের সঙ্গে মিশে যাবে এ পর্যায়ে দিতে হবে তেল। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও দিতে পারবেন। দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে টেস্টটা ভালো আসবে। দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, এর পরিবর্তে আপনারা বেকিং পাউডারও দিতে পারবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চামচটাকে উঠিয়ে আমি হাত দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আর এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো আসবে না। ডিম চিনির মিশ্রণের মধ্যে ডোটাকে তৈরি করতে যতটুকু আটা লাগবে ঠিক ততটুকুই আটা আপনি অ্যাড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। আর এটাকে রেস্টে রাখতে হবে না, রেস্টে রেখে দিলে দেখা যাবে এটা নরম হয়ে যাবে। তো সম্পূর্ণ ডোটাকে আমি একটি রুটির শেপে বেলে নেব। তো সামান্য আটা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটাকে অবশ্যই মোটা করে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে। এখন একটি নাইফের সাহায্যে সম্পূর্ণ রুটিটাকে এভাবে লম্বালম্বিভাবে কেটে নেব। এরপর প্রত্যেকটি স্লাইসকে আমি এভাবে কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপেও নাস্তাগুলো তৈরি করতে পারবেন। তবে আমার মনে হয় এইভাবে করলে নাস্তাগুলো অনেক সহজে এবং তাড়াতাড়ি তৈরি করা যাবে। সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। এর জন্য চুলে একটি পাত্রে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কোনোভাবে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটাকে মোটামুটি গরম করে নিয়ে নাস্তাগুলোকে তেলে ছাড়তে হবে। এবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখতে হবে। এতে করে নাস্তার উপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটাও সুন্দরভাবে হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা আকর্ষণীয় হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজার হয়েছে। এই নাস্তাগুলোর উপরটা ক্রিস্পি এবং ভেতরটা নরম। এ পর্যায়ে নাস্তাগুলো পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিনের জন্য। এখন আপনাদের দ্বিতীয় নাস্তাটি তৈরি করে দেখাবো। একটি মাত্র ডিম এবং সুজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা আপনারা অতিথি আপ্যায়নে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করতে প্রথমে একটি ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ চিনি, সামান্য পরিমাণে লবণ। এখন এই ডিম এবং চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব যেন চিনিটা গলে ডিমের সাথে ভালো করে মিশে যায়। ডিম এবং চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন চিনির মধ্যেও কোনো রকম দানা ভাব নেই। এখন অল্প অল্প করে সুজি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এখানে সুজির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এই ডিম চিনির মিশ্রণের মধ্যে আপনার ডোটা তৈরি করতে এবং আপনার সুবিধা মতো পিঠাগুলো তৈরি করতে যতটুকু সুজির প্রয়োজন হবে আপনি ততটুকুই সুজি অ্যাড করতে পারবেন। এখন চামচটাকে উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে পিঠাগুলোর টেস্ট অনেক ভালো আসবে। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ডোটা প্রথম পর্যায়ে কিছুটা শুকনো মনে হলেও এটা কিন্তু পরবর্তীতে নরম হবে। যেহেতু আমরা চিনি ব্যবহার করেছি, চিনি থেকেও কিছুটা পানি ছাড়বে। আর ডোটাকে পারফেক্ট পর্যায়ে আনতে আমার এখানে মোট 1.5 কাপ থেকে সামান্য কিছুটা সুজি বেশি লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি লাগতে পারে। আর এখানে সুজি এবং চিনির পরিমাপটাও একদম পারফেক্ট আছে। এখন ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন 2 হাতের তালুতে তেল মেখে পিঠাগুলো তৈরি করে নেব।
দু হাতের তালুতে মসৃণ করে একটা বল তৈরি করে হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে নেব। আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে। একদম মসৃণ করে পিঠাগুলো তৈরি করতে হবে। পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটাকে মোটামুটি গরম করে পিঠাগুলোকে ছাড়তে হবে। আর চুলার আঁচটাকে প্রথম পর্যায়ে মিডিয়ামে রাখবো। পিঠাগুলো যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখবো। এতে করে পিঠাগুলোর উপরটা যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতরটাও অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পিঠাগুলোর গায়ে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আর বাকি পিঠাগুলো আমি এভাবে ভেজে নেব। পিঠাগুলো প্রথম পর্যায়ে কিছুটা নরম মনে হতে পারে, তবে যখন এগুলো ঠান্ডা হবে তখন এগুলো পুরোপুরি শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল সুজির নাস্তা বা পিঠা। যাই বলুন, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পরের নাস্তাটি তৈরি করতে। ডিম এবং আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো। খেতে অসম্ভব মজার, আর এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এই নাস্তাটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে কিংবা অতিথি আপ্যায়নও করতে পারবেন। আর একদিন তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি একটি ডিম, দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে ডিম এবং চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের সাথে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর চিনির মধ্যেও কোনো রকম দানাভাব নেই। এখন দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলে এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করতে কোনো রকম পানি অ্যাড করব না। এই মিশ্রণের মধ্যে ডোটা তৈরি করতে যতটুকু আটার প্রয়োজন হবে ঠিক ততটুকুই আটা অ্যাড করতে হবে। 1 কাপ আটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড উইচটা উঠিয়ে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখনও নরম অবস্থায় আছে, তো এখানে আমার আরও কিছুটা আটা অ্যাড করতে হবে। তবে তার আগে এখানে আমি কিছুটা নারকেল করে অ্যাড করে নিচ্ছি, এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি 1/4 কাপ ফ্রেশ নারকেল কোড়াটা অ্যাড করেছি। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন অথবা এটা স্কিপ করতে পারবেন। নারকেল কোড়াটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপ আটা অ্যাড করে ডোটাকে মথে নিয়েছি। ডোটা তৈরি করতে এখানে আমার মোট 1.5 কাপ আটা লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি লাগতে পারে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এতে করে ডোয়ের আঠালো ভাবটা চলে যাবে এবং ডোটাও অনেক সুন্দর হবে। এখন ডোটাকে 2 ভাগ করে একটি ভাগ ঢেকে রাখবো এবং একটি ভাগ দিয়ে আমি একটি রুটি বেলে নেব। এখন মোটা করে একটি রুটি বেলে নেব। দেখতে পাচ্ছেন রুটিটাকে আমি কিছুটা মোটা করে বেলে নিয়েছি। আর এর পুরুত্বটা ঠিক এরকমই মোটা রাখতে হবে। এখন একটি স্টিলের ছোট গ্লাস দিয়ে রুটিটাকে আমি এভাবে কেটে নেব। আর এভাবে কেটে নিলেই দেখতে পাবেন নাস্তাগুলো দেখতে একটা অর্ধ চাঁদের মতো দেখাবে। তো এভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে কেটে নেব। আর এই কাজটা আপনারা কুকি কাটার কিংবা যে কোনো কৌটার ক্যাপ দিয়েও করতে পারবেন। সম্পূর্ণ রুটিটাই আমি কেটে নিয়েছি। আর এভাবে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নেব। চুলে তেল সহ একটি প্যান বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর চেষ্টা করবেন নাস্তাগুলো দ্রুত তেলে ছাড়তে। নাস্তাগুলোকে তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন নাস্তাগুলো সুন্দরভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠবে। ঠিক এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখবো। এতে করে নাস্তার ভেতরটা যেমন সুন্দরভাবে হয়ে যাবে তেমনি নাস্তাগুলো অনেকটা ক্রিস্পি হবে।
এখন নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠে গোল্ডেন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে নাস্তাগুলোর গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তো এর থেকে আমি আর কড়া করে ভাজবো না, কারণ এটা এমনিতেই অনেক ক্রিস্পি হয়। আর নাস্তাগুলোকে সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে নাস্তাগুলোকে আর একটু ভেজে কিছুটা ব্রাউন কালার চলে আসলে উঠিয়ে নেবেন। তো নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি নাস্তা। এই নাস্তাটা অনেকটাই ক্রিস্পি হয়, তাই এই নাস্তাটা আপনারা ঘরে 2-3 দিন রেখেও খেতে পারবেন। আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এই নাস্তাগুলোকে আর একটু কড়া করে ভেজে নেবেন এবং নারকেল কোড়াটা স্কিপ করে দেবেন, তাহলে এই নাস্তাগুলোকে 10 থেকে 15 দিন অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন। এরপর আপনাদের জন্য থাকছে সর্বশেষ এই নাস্তাটির রেসিপি। নাস্তাটা তৈরি করা একদম সহজ আর পুরে ভরা একদম মচমচে। এই নাস্তাটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। নাস্তাটা তৈরি করতে প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে। এর জন্য নিচ্ছি 1 কাপ আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, যেন তেলটা আটার সাথে ভালো করে মিশে যায়। আটার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব। এরপর হাতের সাহায্যে গোল শেপ দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে পরবর্তীতে রুটি বেলে নিতে সুবিধা হবে। আর এই সময়ের মধ্যে আমি নাস্তার ভেতরে পুরটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ আলু কুচি, 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ বাঁধাকপি কুচি। আর চেষ্টা করবেন সবজিগুলোকে একদম চিকন করে কেটে নিতে। সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর সবজিটা পুরোপুরি নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এদিকে 10 মিনিট পর ডোটা আগের তুলনায় আরও কিছুটা সফট হয়েছে। এখন এটাকে আটা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। আমরা রেগুলার যে রুটি তৈরি করে থাকি তার তুলনায় হালকা কিছুটা পাতলা করে আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি। এখন একটা কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে আমি কেটে নেব। আপনারা এই কাজটা স্টিলের গ্লাসের সাহায্যে বা অন্য যে কোনো কিছুর সাহায্যে গোল করে কেটে নিতে পারবেন। সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নিয়েছি। আর দুটি রুটির সাইডের এই অতিরিক্ত অংশ দিয়ে আরও একটি রুটি তৈরি করা যাবে। এখন আগে থেকে তৈরি করে নেওয়া পুর থেকে 1 চামচ করে পুর নিয়ে প্রত্যেকটা রুটির সাইডে আমি এভাবে দিয়ে দেব। সবগুলো রুটিতে পুর দেওয়া হলে পুরটাকে ঢেকে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। আর যদি দেখেন রুটির সাইডে ড্রাই হয়ে গিয়েছে, ভালো করে সিল করা যাচ্ছে না, তাহলে অবশ্যই পুরের সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে সিল করা যাবে। এভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তবে নাস্তাগুলোকে আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি কাঁটা চামচের সাহায্যে একটু সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি। চামচটাকে হালকাভাবে একটু চেপে ধরলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়ে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর তেলটাকে অবশ্যই হালকা গরম রাখতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুরের মতো ফুলে উঠবে, তখন কিন্তু উপরের লেয়ারটা ক্রিস্পি হবে না আর সেটা খেতেও ভালো লাগবে না। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উপরে ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর অল্প আছে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে ভেজে নেব।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন নাস্তার গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর অল্প আছে ভেজে নেওয়ার কারণেই দেখতে পাচ্ছেন নাস্তার উপরটা কিন্তু অনেকটাই স্মুথ হয়েছে। আর এভাবে ভেজে নেওয়ার কারণেই কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তো নাস্তাগুলো আমার ভাজা হয়েছে, এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। উপরটা একদম ক্রিস্পি ভাব আর ভেতরটা পুরে ভরা, খেতে অসম্ভব মজার। আর এই নাস্তাগুলো সকালে ভেজে আপনারা সন্ধ্যা চায়ের সঙ্গে একদম ক্রিস্পি অবস্থায় খেতে পারবেন। আর পুরটাও যেহেতু তেলে ভাজা তাই নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তাদের সামনে এভাবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবেন, এতে করে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।